আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে ২০শে জুলাই ২০২৫ রোজ রবিবার জানিয়ে দেব আজকের আলুর আপডেট বাজার। আলুর দাম কিন্তু এখন অনেকটাই কম, এটা হয়তো আপনারা সকলেই অবগত আছেন। জয়পুরহাট, বগুড়া এবং রাজশাহীর কোল্ড স্টোরেজ থেকে বর্তমানে যে আলুগুলো বের হচ্ছে, সেই বাজারটাই কিন্তু আজকে পেয়ে যাবেন। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং আমাদের সাথে থাকবেন। আজকে ২০শে জুলাই ২০২৫ রোজ রবিবার। আজকে রাজশাহী এবং এর আশেপাশে বর্তমান লাল স্টিক যা আলুর বাজার চলতেছে ১৩ টাকা থেকে সর্বোচ্চ কিন্তু ১৩ টাকা ২৫ পয়সা প্রতি কেজি দরে, এবং সাদা ডায়মন্ড আলুর বাজার চলতেছে ১৩ টাকা ৭৫ পয়সা থেকে সর্বোচ্চ কিন্তু ১৪ টাকা ২৫ পয়সা প্রতি কেজি দরে বর্তমানে রাজশাহী এবং এর আশেপাশে কোল্ড স্টোরেজ থেকে আলু বের হচ্ছে। বগুড়া এবং এর আশেপাশে যে কোল্ড স্টোরেজ থেকে আলু বের হচ্ছে, সেখানে কিন্তু বস্তা হিসেবে আলু বিক্রি চলতেছে, অর্থাৎ প্রতি বস্তায় কিন্তু ৬০ থেকে ৬৫ কেজি ওজন আলু রাখা আছে। তো সেই সকল বস্তা কোল্ড স্টোরেজ ভাড়াসহ বর্তমানে বেচাকেনা চলতেছে। লাল স্টিক জাতের আলু বগুড়া এবং এর আশেপাশে প্রতি বস্তা বিক্রি হচ্ছে কোল্ড স্টোরেজ ভাড়াসহ ৭৩০ টাকা থেকে সর্বোচ্চ কিন্তু ৭৫০ টাকা প্রতি বস্তা, এবং কোল্ড স্টোরেজ ভাড়া বাদে কৃষকেরা পাচ্ছে ৩৫০ থেকে ৩৭০ টাকা প্রতি বস্তা। সাদা ডায়মন্ড আলু বগুড়া এবং এর আশেপাশের প্রতি বস্তা বেচাকেনা চলতেছে কোল্ড স্টোরেজ ভাড়াসহ ৭৩০ থেকে ৭৬০ টাকা প্রতি বস্তা, এবং কোল্ড স্টোরেজ ভাড়া বাদে কৃষকেরা পাচ্ছে ৩৭০ থেকে ৩৯০ টাকা প্রতি বস্তা। জয়পুরহাট এবং এর আশেপাশের কোল্ড স্টোরেজ থেকেও কিন্তু বস্তা হিসেবে আলু বিক্রি চলতেছে। তো লাল স্টিক জাতের আলু জয়পুরহাট এবং আশেপাশে কোল্ড স্টোরেজ থেকে প্রতি বস্তা বের হচ্ছে কোল্ড স্টোরেজ ভাড়াসহ ৭২০ টাকা থেকে সর্বোচ্চ কিন্তু ৭৫০ টাকা, আর কোল্ড স্টোরেজ ভাড়া বাদে কৃষকেরা পাচ্ছে ৩৫০ থেকে সর্বোচ্চ কিন্তু ৩৭০ টাকা প্রতি বস্তা। আর সাদা ডায়মন্ড আলু প্রতি বস্তা বেচাকেনা চলতেছে জয়পুরহাট এবং এর আশেপাশের কোল্ড স্টোরেজ ভাড়াসহ ৭৩০ থেকে সর্বোচ্চ কিন্তু ৭৬০ টাকা প্রতি বস্তা, এবং কোল্ড স্টোরেজ ভাড়া বাদে কৃষকেরা পাচ্ছে ৩৬০ টাকা থেকে সর্বোচ্চ কিন্তু ৩৮০ টাকা প্রতি বস্তা। তো এই হচ্ছে বর্তমানে আলুর বাজার এবং পরিস্থিতি। তো সকলেই কিন্তু অবগত আছেন যে বর্তমানে আলু যারা বিক্রি করতেছে তাদের কিন্তু প্রচুর পরিমাণে লস হচ্ছে। যারা নিজে উৎপাদন করে কোল্ড স্টোরেজে রেখেছিল তাদের কিন্তু খরচটা একটু বেশি পড়েছে, কারণ উৎপাদন খরচে কিন্তু তাদের অনেকটা বেশি পড়েছে, যে কারণে কিন্তু মোটামুটি ২৮ টাকা প্রতি কেজি দরে কিন্তু খরচ সহ পড়ে গেছে। আর সেখানে কিন্তু তারা বিক্রি করতেছে ১২ থেকে ১৪ টাকা প্রতি কেজি। তো আবারও কিন্তু ১৪ থেকে ১৬ টাকা প্রতি কেজিতে কৃষকেরা লস করতেছে। তো এই লসটা কিন্তু কৃষকদের মেনে নিতে হবে, কারণ এবছর শুরু থেকেই কিন্তু কৃষকেরা আলু বিক্রি করে লস করতেছে, এটা হয়তো আপনারা সকলে অবগত আছেন। তো বর্তমানে যারা আলু বিক্রি করতেছে তাদের লসের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি। তো এই পরিস্থিতি যদি সামনে চলতে থাকে তাহলে কিন্তু কৃষি সেক্টর অচিরেই ধ্বংস হয়ে যাবে। এবছর ২০২৫ সালে কিন্তু কৃষকরা যে পণ্যই উৎপাদন করেছে বা কৃষি সেক্টরে যে পণ্যই উৎপাদন করেছে তারা কিন্তু প্রত্যেকটা পণ্যতেই লস করতেছে। আর এই লস করার কারণে কিন্তু তারা হয়তোবা কৃষি সেক্টর থেকে বেরিয়ে আসতে পারে। আর এটা হলে কিন্তু ভবিষ্যতে কিন্তু বাংলাদেশে খাদ্য সংকট তৈরি হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তো সরকারকেই কিন্তু এর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে বিভিন্ন ফেসবুক বা ইউটিউবে কিন্তু দেখা যাচ্ছে যে ভোক্তা আপনার হচ্ছে আলুটাকে কিন্তু টিসিবির পণ্য হিসেবে কিন্তু দেওয়ার একটা চিন্তাভাবনা রয়েছে, বা ত্রাণ হিসেবে দেওয়ার একটা চিন্তাভাবনা রয়েছে। সেটা কিন্তু খবর চলতেছে চারিদিকে। তো বিষয়টা কতটুকু সত্য এটা কিন্তু এখন পর্যন্ত আমি জানি না। তো সঠিক তথ্য পেলে অবশ্যই আপনাদের মাঝে জানিয়ে দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমাদের সাথে থাকবেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।